আমি বলবো স্যার আমার জীবনটা আমার জন্মের পর থেকে শুরু হয় নাই। আমার জীবনটা স্যার আমি বলবো যে আমার জীবনটা তখন থেকে শুরু হয়েছে, সেই বয়স থেকে শুরু হয়েছে যেই বয়স থেকে স্যার আমি বাস্তবতা কী জিনিস বুঝতে শিখি। স্যার আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট আছে, সেটা হচ্ছে স্যার আমি যখন ক্লাস 7-এর সেকেন্ড সেমিস্টার দিই তখন স্যার আমি মানসিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। তো সেই সময় স্যার আমি আমার পড়াশোনাটা থেকে আমি ব্যাকআপ নিয়ে নিয়েছিলাম। প্রায় 1 বছর স্যার আমি তখন বাসায় ছিলাম। তো সেই মুহূর্তটা স্যার একটা স্টুডেন্ট যখন পড়াশোনা ছেড়ে দিয়ে বাসায় থাকে সেটা স্যার তার জন্য কখনোই স্যার ভালো হয় না। তো আমি স্যার তখন অনেক অনেক টিজের শিকার হয়েছি। আমার পরিবার স্যার কখনো চায় নাই, বিশেষ করে স্যার আমার মা, আমরা 5 বোন 1 ভাই। তো আমার মা সবসময় চাইতেন যে আমার সবগুলা ছেলে মেয়ে একরকম পড়াশোনা করুক। তো স্যার সেই সময়টাতে আমার বোনেরা অনেক সময় আমাকে টিচ করতো যাতে আমার মধ্যে যাতে একটা জিদ তৈরি হয় পড়ার জন্য। তো ওরা আমাকে বলতো যে আমরা যে চেয়ারে বসবো তুই সেই চেয়ারে বসতে পারবি না, তোকে কিন্তু ফ্লোরে বসতে হবে। তুই যদি পড়াশোনা ছেড়ে দিস তোর কিন্তু কোনো মূল্যায়ন থাকবে না, আমরা তোকে বোন হিসেবে বলবো না। তো স্যার সেই জায়গা থেকে আমি স্যার একটা সরকারি স্কুলে তখন পড়াশোনা করতাম। তো আমার বাবাও আমার প্রতি খুব ফিড আপ ছিলেন যে আমার মেয়ে সরকারি স্কুল ছেড়ে চলে এসেছে, আমার মেয়ে তো মনে হয় না আর পড়াশোনা করতে পারবে। তো স্যার আমি 1 বছর গ্যাপ যাওয়ার পর আমি ভাবলাম যে না স্যার আমি পড়াশোনা করব, কারণ আমি তো স্যার কখনো পড়াশোনা ছেড়ে দিতে চাইনি। আর আমি স্যার মোটামুটি ভালো ধরনের স্টুডেন্ট ছিলাম, সবসময় র্যাঙ্কিংয়ে আমার রোল ছিল। তো স্যার আমি আমার বাবাকে গিয়ে বললাম যে আব্বু আমি আবার পড়াশোনা শুরু করব। তো আমার আব্বু বললেন যে আমি তো তোমাকে নিয়ে এখন কোনো স্কুলে যেতে পারবো না, কারণ সব স্কুলে পরীক্ষা নিয়ে নিছে, তুমি সরকারি স্কুল ছেড়ে দিছো, আমি এখন তোমাকে নিয়ে কোনো বেসরকারি স্কুলে যেতে পারবো না। বললেন যে তুমি যদি পারো কোনো স্কুলে গিয়ে ভর্তি হও, যা আমি তোমাকে ভর্তির টাকাটা দিয়ে দিব। তো স্যার আমি আমার তো স্যার ওই সময় বয়স কম ছিল, ওই সময় আমি কি করব, কিভাবে ভর্তি হব। তো আমি স্যার একটা স্কুলে গেলাম। তখন স্কুলে যাওয়ার পর আমি টিচারকে বললাম, যে হেডমিস্ট্রেস ছিলেন, ম্যাডামকে বললাম ম্যাডাম আমি আপনার স্কুলে ভর্তি হব। তো উনি বললেন তুমি ভর্তি হবে, আমার স্কুলে তো ভর্তি পরীক্ষা হয়ে গেছে, আমি তোমাকে এখন কিভাবে ভর্তি নেব, তুমি একটা কাজ করো, তুমি ডিসি স্যারের ওইখানে যাও, ওখানে গিয়ে স্যার যদি অনুমতি দেন তাহলে আমি তোমাকে ভর্তি করবো। স্যার আমি আসলে আমি তো স্যার ওই লেভেল পর্যন্ত কখনো যাইনি, আমি তো স্যার উচ্চ পর্যায়ে কারোর সাথে কথা বলবো সেটাও তো স্যার আমি কখনো ভাবিনি। কিন্তু ওই বয়সটা একটা কৈশোর একটা বয়সে স্যার সাহসটা কিন্তু দুর্দান্ত থাকে। তো আমি স্যার এখন মাঝে মধ্যে যখন চিন্তা করি তখন ভাবি যে কতটুকু সাহস ছিল ওই বয়সটাতে। আমি স্যার তখন ডিসি অফিসে গেলাম, গিয়ে তো আমি অনেক খোঁজার পর আমি ডিসি অফিসারের রুমের সামনে গিয়ে আমি স্যারের পিএসকে বললাম যে আমি স্যারের সাথে দেখা করতে আসছি। তো উনি তো আমাকে দেখে অবাক যে এত ছোটো একটা মেয়ে স্যারের সাথে দেখা করতে আসে। তো উনি আমাকে বললেন যে স্যার তো ঢাকায় গেছেন, স্যার নেই, আপনি একটা কাজ করেন, আমি তোমাকে ইডিসি স্যারের সাথে দেখা করাই দিই। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো উনি আমাকে নিয়ে ইডিসি স্যারের কাছে গেলেন। তো গিয়ে স্যার আমাকে বললেন যে মামুনি কী হয়েছে, তুমি কেন আসছো? তা আমি বললাম স্যার আসলে আমি ভর্তি হতে আসছি, আমি স্কুলে ভর্তি হব, কিন্তু সবগুলো স্কুলে স্যার পরীক্ষা চলে গেছে, এখন আমি ভর্তি হতে চাচ্ছি, আপনি যদি আমাকে কোনো একটা স্কুলে অনুমতি দিয়ে দেন। তো উনি বললেন আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটা অ্যাপ্লিকেশন লিখো, আমি সেটাতে যেহেতু একটা স্কুলের সভাপতি হিসেবে আছি, আমি সেই স্কুলে অনুমতি দিয়ে দিচ্ছি, তুমি ওইটা নিয়ে যাও, ওনারা তোমাকে ভর্তি করবে। তো স্যার আমি অ্যাপ্লিকেশনটা নিয়ে চলে আসি, স্যারের অনুমতি নিয়ে চলে আসি, আমি ওই স্কুলে গেলাম। পরে ওনারা আমাকে প্রাথমিকভাবে যাচাই করে ওনারা আমাকে ভর্তির সিদ্ধান্ত নিলেন। আমার কিন্তু স্যার একটা ইয়ারের মাঝে গ্যাপ চলে গেছে, আমি ক্লাস 8-এর বই কী জিনিস স্যার সেটা কিন্তু আমি জানিও না, কি কবিতা ছিল আমি সেটাও স্যার জানি না। তো আমি বাসায় এসে বললাম আমার আব্বু আম্মুকে, আমার আব্বু আম্মু তো হতবাক যে তুমি এত দূর চলে গেছো, তুমি যে গেলা, তোমার জীবনে সাহসী হওয়াটা খুব জরুরি। জি স্যার, আমরা অনেক সময় চিন্তা করি যে আমি কি পারবো, আমার কি গেলে আমাকে পাত্তা দিবে। আসলে সবকিছুই ক্লাইম করা সম্ভব, এভারেস্ট জয় করা সম্ভব। সেটা হয়তো এখন আমি চিন্তা করি, কিন্তু ওই বয়সে হয়তো স্যার সেই জিনিসটা চিন্তা করে কাজটা হয়তো স্যার করিনি। অসাধারণ অসাধারণ।